গতকাল আমাদের এই দেশের আরেকজন মুফাসসির কোরআন মিজানুর রহমান আজহারি গতকাল চট্টগ্রামের কক্সবাজারের ফেকুয়াতে 5 বছর পরে এসেছে। জালেমরা তাকে দেশে থাকতে দেয়নি। 5 বছর পরে এসে তিনি একখান মাহফিলে আসলেন প্রধান বক্তা। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এই দৃশ্য দেখে সবাই খুব খুশি। আমি একটু ব্যথিত হয়েছি। কেন ব্যথিত হলাম? আমি ব্যথিত হলাম এই জন্য, আমাদের আজহারি সে 5 বছর বিদেশ থেকে আবার এসেছে এবং সেখানে থেকে অনেক সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন। জনগণ তার বক্তব্য শুনছে। তবে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 11টি বছর জালেমের জেলখানায় বন্দী ছিল। তিনি যদি আসতেন, আজহারির মাহফিলে আজকে বলা হচ্ছে 15 লক্ষ মানুষ হয়েছে। আমি বলি, যদি আমাদের কোরআনের পাখি যদি আরেকবার জেলখানা থেকে বেরিয়ে কোরআনের ময়দানে আসতো, বাংলাদেশের এমন কোন ময়দান ছিল না যেখানে আল্লামা সাঈদীর মাহফিলে জায়গা দেওয়া যেত, ঠিক কিনা? আমার অন্তরটা কেঁদেছে, আহারে আজ আমার যে সাঈদী নাই। আল্লাহ যদি আর একটা বছর যদি আল্লামা সাঈদীকে হায়াত দিতেন, হয়তো আমরা তার জবান থেকে আবারও সুরলিত কণ্ঠে কোরআনের আলোচনা শুনতে পেতাম। জালেমরা তাকে বাঁচতে দেয়নি, ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী ইন্তেকাল করেছেন। এরপরে জালেমদের পতন যিনি করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন জালেমরা আছে? জোরে বলেন, জালেমরা আছে? যোগে যোগে জালেমরা চেয়েছে ইসলামকে নিভায় দেওয়ার জন্য। তায়েববাসী রাসূলুল্লাহরে পাথর মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিবে। পেরেছিল তারা? কথা বলেন, পেরেছিল? ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় ওরাই নিভে যাবে, ইসলাম নিভে যাবে না ইনশাআল্লাহ।